আজকে বসাটা যে কেমন না টাকা থোয়ার জায়গা পাচ্ছি না কিছু পাচ্ছে, কোথায় থুবো টাকাটা? কবার এমনি করে হাতে দেবে, একটা চেয়ার দাও, ওখানকার খালি চেয়ার গেলে টাকাটা থুই, তুমি বসবে কিসে? আবার চেয়ারের অভাব পড়ে গেলাম। আর মাটি বাড়ি নহব শেখ ভাটার মালিক, উনি বলেছে 1000 ইট আমি দিলাম, প্রথম দোয়াটাই যেন আমার জন্য একটু দোয়া হয়, দোয়া করবো আল্লাহ জানে ওর ব্যবসা বাণিজ্য বরকত দেন, আর কিছু কয়লা কম দেয়, আর ইট জানে সব 1 নম্বর বার হয়, এই দোয়াই করবো। আর আপনারা যারা আছেন যদি ইট কিনতে হয় তো নহবুর ভাটাতেই ইট কিনেন, কারণ এখন লাইভ চলছে, ওনারা ওখান থেকে দেখছে যে না মৌলবি দোয়া ভালোই করেছে, আমার প্রচারটা ভালোই করে দিল। আর যদি কোনো ভাটার মালিক আছেন তা আপনিও বলুন আপনারও প্রচারটা করে দিই, 1000 কি 500 ইট কি 10 বস্তা সিমেন্ট দেন, আপনার দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথম দোয়া, ডান দিকে সালাম ফিরিয়ে বাম দিকে টাইম নেই বাবা, এটা জেনে রাখেন। এই জন্য আগে দোয়াটা করে নি, আর দোয়াটা করে নিয়ে আমি চালু করব। ওরে মদিনার মাটি, এটা জোরে বলেন তো সুবহানাল্লাহ। ওরে মদিনার মাটি পাইলে হয়ে তামার রাজে। আচ্ছা, এই গজলটা বলতে বলতে আমি ওয়াজ তো চালু করবই, দোয়াটাও করব। তো ওই ভাটা আলার নামে খালি একলাই করব না, আপনারা 2-4 পয়সা দিয়ে একটু সামিল হতে পারবেন যে হেলাল রে আমি 100 কি 200 কি 5 বস্তা কি 1 বস্তা সিমেন্ট কি 1 কুইন্টাল ধান কি 50 কেজি গম দেব। তো এই প্রথম দোয়াটাতে আমার নামটাও সামিল হয়ে যায়, আর মোবাইলে আপনার নামটা গোটা পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ সব শুনবে। বোম্বাই থেকে, দিল্লি থেকে ফোন করছে যে হুজুর আপনার জালসা আমরা শুনি, কুয়েত থেকে, সৌদি আরব থেকে, এদিকে লোক কাজে গেছে, এই জন্য তারা ওখান থেকে রাত্রিবেলায় কমেন্টে বলে যে হুজুর আমি অমুক জায়গা থেকে দেখছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো তারাও আপনার দোয়াতে শামিল হবে। এখানে যারা বসে আছেন বাবা, যদি একটা করে 1000 টাকাও 5 জনা পারেন তো দিন আমার হাতখানে। এ হাত মৌলানা বলেছে, বলতে লজ্জা লাগে, এ হাত কাবা ঘরে দিয়ে এসছে বাবা। আচ্ছা, এই আমার বুড়া বাবজি 100 টাকা দিলে। আজকে বসাটা যে কেমন না টাকা থোয়ার জায়গা পাচ্ছি না কিছু পাচ্ছে, কোথায় থুবো টাকাটা? কবার এমনি করে হাতে দেবে, একটা চেয়ার দাও, ওখানকার খালি চেয়ার গেলে টাকাটা থুই, তুমি বসবে কিসে? আবার চেয়ারের অভাব পড়ে গেল। মাইনুদ্দিন, বাহ, বসে পড়ুন। মায়ের নামে মাইনুদ্দিন বলে যে প্রথম তো আমি নেব, 500 টাকা দিলে মাইনুদ্দিন। কি নাম বাবু? কেডা ফোন করছে আগে বলতো? কি আপনার নাম? আচ্ছা, মা মারা গেছে, মায়ের জন্য 1500 টাকা বেচারা দিয়েছে, আবার দিবে। এটা প্রথম দোয়া আল্লাহর জন্য দিল, আল্লাহ যেন কবুল করে। তার মায়ের জন্য আমরা জান ভরে প্রাণ ভরে দোয়া করব ইনশাআল্লাহুল আজিজ। বেরাদারান ইসলাম, সামিনে কেরাম, আসুন। হ্যাঁ, আর যদি যারা আছেন বাবা লজ্জা করবেন না, 100, 200, 500 যেটা পারবেন, খালি প্রথম দোয়াতে বিসমিল্লাহ বলে সামিল হয়ে যাওয়া, এই হলো কথা। ওরে মদিনার মাটি পাইলে হয়ে তামার রাজে, আমি মদিনার মাটি পাইলে হয়ে তামার রাজে, কেহ যদি পাওয়া মাই দেহ না গো, কেহ যদি পাওয়া মাই দেহ না। এদেশেতে থাকতে আমায় আর ভালো লাগে না, ওরে বারে বারে মন যেতে চায় সোনার মদিনা। জোরে বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বসবো, দোয়া হবে এক্ষুনি। গজলটা বলতে যতক্ষণ দেরি। হাসিবুল শেখ 500 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। মদিনার নাম করেছি বাবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি আসেন তো বাবু, দেন। কি নাম হলো? মায়ের জন্য, ঠিক আছে, ঠিক করেছেন, মায়ের জন্য 100 টাকা উনিও প্রথম দোয়াতে দিয়েছে, আলহামদুলিল্লাহ। দাদাও দিয়েছে 100 টাকা প্রথম দোয়ার জন্য, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা যত আছেন সব 100, 200 করে এখন দিয়ে এলেন, পরে আবার চাইবো তখন আপনারা দেবেন। আর আমার মা বোনেরা যদি পারেন তো ছেলেদের হাত দিয়ে একটু পাঠিয়ে দেন, প্রথম দোয়াটা নিয়ে এলেন। সুবহানাল্লাহ, এই যে একজন আর 100 টাকা দিয়ে, দেখো তো আমার মা খালারা দিয়েছে কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে আমার আরেক দাদা 100 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন, জাযাকাল্লাহ।
ওরে মদিনার মাঠে পাইলে হইতাম রাজা, কেহ যদি পাওয়া মাই দেহ না গো, কেহ যদি পাওয়া মাই দেহ না। এদেশেতে থাকতে আমায় আর ভালো লাগে না, ওরে বারে বারে মন যেতে চায় সোনার মদিনায়। আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা, আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা। চুমে নিতাম নবীজির রওজা গো, চুমে নিতাম নবীজির রওজা। একজন 100 আর একজন দুজন নাকি রে? আচ্ছা, মাসুদুল্লাহ ভাইয়ের লেগে মারা গেছে, তার লেগে 400 টাকা দিলে কি আর একজন 200 টাকা। আচ্ছা ঠিক আছে, যা দোয়া করছে, আবার যা লিয়ে বেটা যা। সাহেবা নামে 200 টাকা, আর একজন 200 টাকা, যা যা কাল্লা 400 টাকা। কালকে লাইভটা আপনারা দেখবেন মোবাইলে, 2.5 ঘন্টা খালি টাকাই নিয়েছি পাকা দরকার। একটা গজল বলতে বলতে 2.5 ঘন্টা আবার টাকা নিতে নিতেই দম শেষ। কারণ গোটা পশ্চিম বাংলা জেনে গেছে হেলাল চেয়ারে বসে দিতে আরম্ভ করতে হয়। এই অভ্যাসটা আপনার কাছে করিয়ে দিলাম। তাড়াতাড়ি নিয়ে আসেন, সবাই নষ্ট করবেন না। মনে মনে চিন্তা করে হাতে হাতে মিলে না, মানে হাতে হাত মিলে না মানে মনে মনে চিন্তা করি যাবো মদিনে, টাকা পয়সায় জমে না। কিছু লোক বলে যে বেটির বিয়ে দেবো কেমন করে, না দিয়ে কি করে যাব, এই নানান ফান। তাই বলছে মনে মনে চিন্তা করে হাতে হাতে মেলে না, শয়নে স্বপনে দেখে সোনার মদিনায়। আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছে। ডাকো নবে তোমার ওই রওজাতে, ডাকো নবে তোমার ওই দেশে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজে। কেহ যদি পাওয়া মাই দেহ না গো, কেহ যদি পাওয়া মাই দেহ না। কত হাজি হজে গেল আমার নবীর দেশেতে। বাবা শেষ লাইনটা বলি, 1,000 টাকা কেউ দেন না বাবা, আমাকে নয়। আরে দিনাজপুরের দিকে গেলে এই গজার বলে তা আমাকে বাবা 1-2 হাজার খালে নাজারা না দেয়, ঠিক আছে গজাল শুনে, তা আমি নেব না। নবীর মাদ্রাসার জন্য কোন একটা দাদা ভাই নগদ হোক চাহে বাকি হোক, মর্তে মুজাহিদ 1,000 টাকা দেন তো বাবা। যদি কাছে না থাকে নামটা বলে দেন, লিখে লিবা মৌলানা সাহেব, সভাপতি সাহেব আছে বাবা কোন ভাই 1,000 টাকা দেখি নাই আছে। আমার মন বলছে, আমার দিল বলছে আছে। দেখেন মনটা হালকা করে, ওখান থেকে যদি দরকার হলে আঙুল তুলে বলেন যে আমি 1,000 টাকা দিয়ে দেবো, বলুন একটা আল্লাহর বান্দা ইনশাআল্লাহ আজিজ। আচ্ছা কি নাম হলো? ওবায়দুল্লাহ, ওবায়দুল্লাহ মন্ডল লিখলেন তাহলে, ওবায়দুল্লাহ মন্ডল। আপনার 5 ওরে কেউ থাকে তো হাত বলান। কোরআন বলছে খালাকনাকুম আজওয়াজামের সব জিনিস জোড়া জোড়া করেছি। করেছি কি করে না বাবা? রাত দিন, আদম হাওয়া, চন্দ্র সূর্য সবই জোড়া জোড়া। তো যদি আমার ওবায়দুল্লাহ মন্ডলের জোড়া একটা কেউ হতে পারেন, তাড়াতাড়ি করে বলবেন, হাত তোলেন লম্বা করে। আমি দোয়া করবো হেলাল ওই হাতটা যেন ক্যান্সার না হয়, যে হাতে আনসার দিবে ওই হাত যেন ক্যান্সার না হয়, যদি পারেন দিয়ে দেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখেন কটা কাজী যা পেরেছে দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে লিও, আমিন সুম্মা আমিন। কত হাজি হজ গেল আমার নবীর দেশেতে, ওর ইচ্ছা মতো দেখলো তারা এ নিজের চোখেতে। নবে এমন দেশখানা গেলে আসতে চাহে না, নবে এমন দেশখানা গেলে আসতে চাহে না। ডাক নবে তোমার ওই দেশেতে, ডাক নবে তোমার ওই দেশে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, আমি মদিনার মাটি পাইলে হইতাম খুশি। কেহ যদি পাওয়া মাই দেহ না গো, কেহ যদি পাওয়া মাই দেহ না। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
বিসমিল্লাহির রহমানির রহিম সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে যেখানে আছেন দুই হাত তুলে একটু দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহ গো, আল্লাহ গাড়ি ইট দান করেছে, আল্লাহ তার ভাটাতে বরকত দিও, ব্যবসা বরকত দিও, আল্লাহ ব্যবসা বাণিজ্য বরকত দিও। তোমার নবীর মাদ্রাসায় 1000 ইট দান করেছে আল্লাহ, আল্লাহ তাআলা। আর আমার ভাইরা বাবারা 500 করে, 1000 করে, 100, 200, 10, 20 করে দান করেছে আল্লাহ। নাম বলে যে কেউ বলেছে আমার মায়ের নামে দিলাম, কেউ বাবার নামে দিলাম, আত্মীয় স্বজন দিল, ছেলে মারা গেছে, বেটি মারা গেছে, তার জন্য দিয়েছে আল্লাহ। এর তো প্রথম দোয়া হলো আমি একটা মুসাফির, দুনিয়া ঘুরে বেড়াই আল্লাহ। প্রতিদিন আমার জালসা, কালকে যাব বীরভূম জেলা মোরারই থানা আমদিপুর গ্রামের নাম, ওইখানে জালসাতে 1000 লোকের ভিড়ে আমার মায়েদের জন্য, ভাইদের জন্য আমি দোয়া রাখবো। আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খালিকিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বাহাকেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুনুন, একটু ওয়াজ করি আর আপনার দানটা বন্ধ করে টুকটাক টুকটাক করে দিতেই থাকবেন বাবা। মানে কেউ আগে, এখন তো কারেন্টে ধান বাহিছে, আগে ঢেকিতে বাহিন তো মহিদুল মিস্ত্রি। সুবহান নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত মহিদুল মিস্ত্রি সাহেব জোরে বলুন। উনি বলছে 1000 টাকা বেঁধে দেবে, হেলালকে তাড়াতাড়ি বলে আসো। তাহলে আবার ওবায়দুল মন্ডল একটা, আর কি নাম বললেন, এই কি নামটাই 1000 টাকাটা মহিদুল মিস্ত্রি, উনি দিলেন 1000 টাকা। আর 3 জনা যখন 1000 করে দেবে, 5 পাঞ্জাতন আমার নবী পাক হযরত আলী, মা ফাতেমা, হাসান আর হোসেন। কত হলো? 5টা। জোহর, ফজর, জোহর, আসর আর মাগরিব, এশা কত হলো? 5 5 হলো 10। আর আমার নবী 10 জন সাহাবীকে এ দুনিয়াতে জান্নাতের টিকিটও দিয়ে দিয়েছে রে বাবা। আর 10 যাকে ভালো বলে আল্লাহ তাকে ভালো বলে। কথাটা শোনা আছে কিনা? আছে। আসুন আমি বলতে থাকি, আপনারা শুনতে থাকেন। বেরাদারান ইসলাম, আমার আল্লাহ তাআলা আর রোজি ভাবি তিনি 100 টাকা দান দিয়েছেন, আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। আসুন বাবা একটু ওয়াজ করি। বাবারে সমস্ত তারিফ ও প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি হলেন এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীকা। তারপরে পরে দরুদ ও সালাম অবতীর্ণ হোক তিনারি নবী মা আমিনার আব্দুল্লাহ দোলা, সারা বিশ্ব জগতের হেলা হুজুর আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো বার দরুদ সালামে নাজারানা পেশ। একবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহর ইবাদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা ছেলের জন্য মা 300 টাকা দান করেছে। সুবহান, হায় রে বাবা, কোন রাজা করি, ছেলের জন্য মা দিয়েছে। বলো না বাবা, মা ছেলেকে কত ভালোবাসে বলবো এক লাইন। ওরে ছেলে যখন কোথাও যায় তখন মায়ের বুকে শান্তি নাই। এমনি টাকা দেবে না, টাকা চাহার ঢং চাই। টাকা তো টাকা, কানের গহনা খুলে দেবে, নাকের খুঁড়ি খুলে দেবে, আর মোবাইল দেখেন আপনারা। হ্যাঁ, এ মুখ খানের কাছে সব আছে বাবা, ঠিক আছে। ওরে ছেলে যখন কোথাও যায় তখন মায়ের দিলে শান্তি নাই। কখন ফিরিবে বাঁচা আজ বাহারে, দাঁড়াও মাকে দেখি নয়ন ভৈরা, মায়েরে দেখে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। লোকমানের জন্য 100, বেনামে 100। বেশ, ঠিক আছে, আচ্ছা রাখো। আর আমি বলতে থাকি বাবা, তো কোরআন পাক আল্লাহর কালাম হলো বাবা 30 পারা। ঠিক বললাম? 30 পারা, 6666 আয়াতে ভরা, 114 সূরা দিয়ে সাজা, 540 রুকুতে ভরা,
যাহা মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, সাইয়্যিদুল মালায়েকা মুআল্লিমুল মালাকুত হামেল কোরআন হযরতে জিবরাইল সাল্লামের মারফত এই পবিত্র কোরআন শরীফ নবীর উপরে নাজেল হয়েছে। ঠিক আছে বাবা, যারা বলছে নবী আমার মতো, ওকে বলে যে তোর উপর কপারা নাজেল হয়েছে। আমাদের নবীর উপর 30 পারা হয়েছে 23 বছরে, তোর উপরে কপারা হয়েছে বলে 1 পারা হয়নি। তো নবীর মতো কি করে হলি? হালুয়ার দুশ্মন, শবে বারাতের দুশ্মন। বেরাদারান ইসলাম সামনে আমরা সুন্নি মুসলমান, ডাকেন যে হ্যাঁ ডাকিয়েন না, পরিচয় দিয়ে দিই আমি একটা হানাফি ব্যক্তি, মাসলাকে আলা হযরত উপরে চলি। আমরা হানাফি জামাতের লোক, 20 রেখাত তারাবি পড়া পার্টি। বেরাদারান ইসলাম সামনে করাও 3 রেখাত বেতের পড়া পার্টি, দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা পড়া পার্টি। আপনাকে পরিচয় দিয়ে দিলাম, আমি বারেলি শরীফের হুজুর আক্তার রেজা খা রহমতুল্লাহ আলাইহি, হুজুর আজহারি মিয়া পীরের মুরিদ, আর হুজুর ওড়াহারি রহমতুল্লাহ আলাইহির দরবারে আমি পড়া এবং সাইদাপুর ইউনিভার্সিটি থেকে আমি 90 সালে মৌলানা পাশ করেছি। আর 23 সালে আপনাদের দোয়া ছিল বলে বিবিকে সাথে করে মক্কা মদিনা জিয়ারত করে এসেছি। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। তো সেই কোরআন পাক থেকে তেলাওয়াত করেছি, সেটা হলো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। কি নাম বাবু? আর তোমার আব্বা নাম আসানুদ্দিন? আচ্ছা, আসানুদ্দিন সাহেব ছেলের দ্বারা পবিত্র মাদ্রাসায় 1000 টাকা দিয়েছে বাবা। আসানুদ্দিন সাহেব একটু আস্তে করে বলো, নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ আসানুদ্দিন সাহেব জিন্দাবাদ। 1000 টাকার নগদ টাকার দাতা। কটা হলো? 3টা হলো, গনে আছে, আর 2টা হলে দোয়া হবে, আর 2টা দিলে দোয়া হয়ে যাবে, 1000 করে বাবা গো। তাহলে কোরআন কি বললো? নবী গো আপনি বলে দেন, কি বলেন? এই শোনো, এটা যুক্তি দি, তুমি 100 টাকা করে বেদেম যদি আসো, তাহলে আমার ওয়াজও গেল, তোমার পায়েরও ব্যথা বাড়বে, সুগারটা কমবে অবশ্য। তো তুমি একবার এক গোছা যখন হবে আসবে, 10 মিনিট পরে আসবে, এত নিয়ে, ঠিক আছে না? একখান দিয়ে চাল মারছে, আমারও কম হয়, ওরও কম হয়, লোকও বিরক্ত হবে যে কি করছে মৌলবীরা, বলবে কিনা বাবা? এই জন্য হ্যাঁ, একটা ব্যাগটাকে নিয়ে যাও আমার মা বোনেরা, একবারে দেবে, তারপরে বাবা যেমন দিবে মায়েরাকে বলবো মারে এটা বেশি বেশি করে দিবি খালা আমার, কারণ চাল যদি বেশি দেয়, দুধ কম দেয় আর চিনি কম দেয়, তো ক্ষীর হবে ফিক্কা, মানে ভেল ভেলে। ওই জন্য যত গুড় বেশি দিবে ক্ষীর তত মিঠা হবে, ঠিক না বাবা? তাই আমার মা বোনদের বলবো, মা ভোগা দে, 100 করিস না, বা 1000 টাকা করে দে, 1 মাসে লক্ষ্মীর ভান্ডারটা দে। আর কি বলবো? তোমারে যত বেশি দিবা ততই বেশি দোয়া পাবা। আর আমার নবী বলেছে দোয়াও তারা দলো বালা, বালা মুসিবত চলে যায় দোয়ার বরকতের বাবা। আমার নবী বলেছে দোয়াও মুখ হলো ইবাদত, ইবাদতের মগজ হলো একমাত্র দোয়া। বাবারা আর একটা কথা বলে, আমার নবী বলেছে যারা দানকারী তাদের জন্য বলেছে শাফিউকারী বললা বাইদ মিনান্না। এই মুসলমান, যারা দান করে আল্লাহর নবী বলেছে তাদের জন্য আল্লাহ একবারে নিকটে, আর জাহান্নাম থেকে আল্লাহ তাদের অনেক দূরে রাখে। এই হলো দানের ফজিলত। কোরআন শরীফে কিছু বলেছে কি? জি হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেছে আর তোমরা যেটা আল্লাহর রাহে দিবা ওইটা যেন মহব্বতের বস্তু হয়। আবার 100 টাকা লিয়া। আচ্ছা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, আমার মা বোনেরা কোরআন বলে হাবিব গো আপনি বলে দেন, কি বলেন? কারে বলেন? যারা বলে আমরা আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে যারা ভালোবাসতে চাও তারা আমার নবীকে ভালোবাসো, আর নাবিকে যারা ভালোবাসলো তারা জানো আমাকে, আমি আল্লাহ আমাকে ভালোবাসলো, আর আমাকে যারা ভালোবাসলো আমার নাম গাফুর, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেব। আর একজন 200 টাকা দিয়েছে, আমি তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেব, তাদের প্রতি রহম করব, তাদের প্রতি দয়া করব। ভালোবাসা ছাড়া কাম নেই বাবা, অর্জন করতে হয়। আচ্ছা, ছুটি করে জালসা হচ্ছে না নাকি?
হ্যাঁ ওখান দিয়ে আসলাম। আমার যারা ফোন করেছিল কোথায় এখানে টাকা দিয়ে দিয়েছে, নিতে পারেনি। ছটিপুরের আব্দুল মান্নান, এই দেখেন তিনি বাবা 1000 টাকা দিয়েছেন দান, পুরা করে দেবে খোদা মনের আরমান। আরো দোয়া করি আব্দুল মান্নানের তরহে সঙ্গে করে দিও আমার শেরে খোদার সাথে। নারে তাকবীর, নারায়ে রিসালাত। যারা আব্দুল মান্নান ছটিপুরে বাড়ি, তার দান কবুল করো খুব তাড়াতাড়ি। কটা হলো বাবা? কটা হলো? 4টে হলো। গনে আছে তা জিজ্ঞাসা করছি যে আপনারা শুনছেন নাকি? 4টে হলো, মানে আমি 5টা বলেছি, আর একটা লাগবে 1000 টাকা। আরে বাবা জালসাটা ছটিপুরে হচ্ছে না পাথরঘাটায় হচ্ছে? এবার আর বলবেন না যে আমরা লজ্জা দেব, পাথরঘাটায় হচ্ছে। তাহলে ছটিপুরে লোক যদি একটা 1000 টাকা দেয়, তা আমার মন বলে আপনাকে 2000 ডবল দেওয়া দরকার পাথরঘাটাতে। আল্লাহ এই বাবু, এই ধুসাওয়ালা কোথায় ছিল ভাই? আসছো? আমার বেলাতে পেশাব লেগে গেল। আচ্ছা যা তাড়াতাড়ি এসো, পেশাব করে চলে এসো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা গো, তার নবীকে ভালোবাসা কেমন ভালোবাসা একটু দেখলেন বাবা। ভালো কেমন করে বাঁচতে হয়, খালি মুখে বললে হয় না, কাজে পরিণত করে দিতে হয় বাবা। সাহাবায়ে কারামেরা কত নবীকে ভালোবেসেছে, ওরে বাবারা কত ভালোবেসেছে জানি। এত ভালোবাসা আমরা দেখাতে পারবো না, তবে চেষ্টা করা লাগবে রে বাবা। কেননা বাবা ও মুসলমানেরা, নবীকে ভালো না বাসলে আল্লাহকে পাওয়া যাবে না। ও বাবা, যেই নবী ছাড়া কবরে হাসরে কোন জায়গায় উদ্ধার করার কেউ থাকবে না, যে নবী ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমরা সবাই ভালোবাসি বলেই এই ঠান্ডা দিনে বিছানা ছেড়ে ল্যাপকাতা ছেড়ে আজকে মাদ্রাসা প্রাঙ্গণে আমরা হাজিরা দিয়েছি বাবা। ও বাবা রে, হাজিরা হজ করতে যায়, আরফার ময়দানে হাজিরা দিলে আল্লাহ হজ কবুল করে লয়। জোরে বলেন সুবহানাল্লাহ। জান চলে হেলালে আরফাতে যায়। এত লোক, 40 কোটি লোক হয়েছিল, 40 লাখ লোক হয়েছিল, মানে ওই লকডাউনের পরে ছড়ি। আর বাবা বয়স ওরা ছাড় দিয়েছে, আর বুড়ে তাড়ার মাজা ভাঙা চোখকানা সব হাজির, তাদের সাথে একানাও হাজির। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আব্বা জানেন, আর আমার নবী মুস্তাফা বলেছে মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। যারা আমার নবীর রওজা পাক জিয়ারত করে, আমার নবী বলে তার জন্য আমার শাফায়াত ওয়াজিব হইয়া যায়। এখন বর্তমানে বাবা ওয়াহাবিরা খাস করে বলছে সব জায়গা যাবি যা, 4 লাখ টাকা খরচ করে মদিনা যাওয়ার দরকার নাই। কেন নাই? বলছে মক্কাতে তো সব আছে। বলছে কিনা বাবা? মক্কাতে সব আছে। আমিও বলছি হ্যাঁ সব আছে। মক্কায় কি আছে আমার কাছে শুনলে তোরা তো আন্দাজে বলছে, আমি দেখে চলে এলাম। মক্কাতে আল্লাহর ঘর কাবা শরীফ আছে, মক্কাতে হাজরে আসওয়াদ আছে, মক্কাতে মিনার বাজার আছে, মক্কাতে বাবা আবে জমজমের পানি আছে, মক্কাতে মুজদালিফা আছে, মক্কাতে আরফা আছে। বাবারে ও বাবারা, এ মক্কাতে তো সব আছে। আমার আলা হযরত আজমুল বারকাত আকায়ে নিয়ামত মুজাদ্দিদে দিন ওয়া মিল্লাত মুফতি আহমদ রাজা কা ফাজল বরেলি আলাইহি রাহমা, উনি বলেছেন আয় হাজি आओ शहंशाह का रौजा देखो। अरे काबा तो देख चुके हो, काबे का काबा देखो। जोरे बोले सुभान अल्लाह। बुझा गेल ना? আমার আলা হযরত বলে তোরা তো মক্কায় কাবা ঘর দেখেছে, ওরে কাবার কাবা যদি দেখতে হয় তোরা মদিনায় চলে আয়। কাবার কাবা হলো মদিনায় আছে বাবা। এই কাবা দিকে মুখ করে কেউ নামাজিতে পড়তো না। আমার নবী ঘুরে গেছে, আমাদের কেবলা হয়ে গেছে। কথা ঠিক কিনা বাবা? ও বাবা, তাহলে আমি জানি সবকিছু মক্কাতে আছে, কিন্তু সবার সব আছে মদিনাতে। বাবারে ওই হাজরে আসওয়াদ পাথর বাস্তবিক কাবা ঘরে লাগানো আছে। ও বাবা, অনেক হাজি চুমা দিচ্ছে, অনেকে পারছে না। যারা পারছে না তারা কি করে জানেন? একটা সবুজ বাতি আছে, ওই সবুজ বাতির কাছে সেইভাবে চুমা দিয়ে বলে বিসমিল্লাহ আল্লাহু আকবার, হয়ে গেল চুমা দেওয়া। কারণ ওইখানে চুমা দিতে গেলে ভাই একটা হুড়িয়া যদি মারে তো বাতা মাথা ভেঙে ফেলে দিবে। ইন্দোনেশিয়ার কালা কালা হাজি গেলা একবার এরকম মোটা একদম ঘোড়া মেরে শেষ করে দেয়। ওখান থেকে চুমা দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া করে। তো এই পাথরটা তো চুমা কেন দেয়? জান্নাতের পাথর বলে নয়। দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে मैं जानता हूं तो पत्थर है, चुमता तो इसलिए हूं कि मेरे मुस्ताफा ने तुझे चुमा है। জোরে বলে সুবহানাল্লাহ। উমর বলছে তুই কাবা শরীফের গায়ে লেগে আছে, এই বলে তোকে চুমা দিলাম না। আমি উমর তোকে চুমা দিলাম জান্নাতের পাথর বলে নয়, আদম এনেছিল বলে নয়। আমি
তোকে চুমা দিলাম একটাই কারণে, আমার নবীকে চুমা দিতে দেখেছি, ওই জন্য আমি ওমার চুমা দিয়ে দিলাম, ওই জন্য আমি চুমা দিয়ে দিলাম, নইলে আমি চুমা দিতাম না। আবার ভাইরা, তাহলে কাবার কাবা ছবি। এই মুসলমান শুনেন, যারা নামাজ পড়েন, যারা পড়েন না পড়েন, নামাজ পড়তে গেলে কাবাতে শরীফাতে আল্লাহু আকবার বলে কি বলি না বাবা, বলি। তাহলে কাবাতে শরীফাতে আল্লাহু আকবার বলি। আমি বলি একটা কথা, আজকে নতুন কথা আপনারাকে শুনিয়ে যায়, সেটা হলো আপনি কাবাতে শরীফাতে আল্লাহু আকবার বলবে, আপনার মুখটা থাকবে কাবার দিকে নামাজের টাইমে, কিন্তু আপনার দিলটা থাকবে মদিনার দিকে। জোরে বলে সুবহানাল্লাহ। মদিনার দিকে আপনার দিলটা থাকবে গো। এই জন্য আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নামাজ বলেন কি বলেন না? বলেন বাবা। ওই যখন নামাজ পড়বে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবীকে যখন সালাম করবেন, ওয়াহদারি ফি কালবিকা নবী ওয়া শাকশাহুল কারীম ওয়া কুল আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আপনি যখন নামাজ পড়বেন আপনি মনে করবেন নবী মুস্তাফা আমার কাছে হাজির নাজির রয়েছে, দাও না দয়াল মোরে, দাও না দুটা ডানা, একবার ও রে যাব মক্কা মদিনা, সোনার মদিনা। রহমা নামে কি রে তোর দয়া না, তোর নামে করতে দোয়া যাবে পড়ে হলাম ছাই খোদা, ওই নবীর প্রেমে আমায় পাগল করে দেও না, আমি ও রে যাব সোনার মদিনা, সোনার মদিনা। নবীজি বলেছে কোন হাজি যদি মক্কা থেকে ঘুরে চলে যায় তাহলে সে কি? আমার নবী বলে সে হলো একটা জালেম, আমার উপর জুলুম করলো, মদিনায় এলো না। কথা বুঝেন আমার ভাইরা? এই জন্য আমরা মক্কাকেও মানি, মদিনাকেও মানি। তবে একটা কথা বাবা, এই মক্কাতে যদি কেউ একটা নেকির কাজ করতে পারে, আমার ভাইরা এই মক্কা শরীফে একটা নেকি করলে একটা নেকির বদলে হবে 1 লাখ নেকি। মক্কাতে একটা নেকি করলে 1 লাখ নেকি। আর মদিনায় কত? আর মদিনাতে যদি একটা নেকি করে 50,000 নেকি হলো। এবার উল্টাটা বোঝায়। আচ্ছা কেউ যদি মদিনায় মক্কাতে একটা গুনাহ করে, কত গুনাহ হবে? একটা নেকি করলে যেমন 1 লাখ নেকি, একটা গুনাহ করলে 1 লাখ গুনাহ হবে মক্কাতে। আর মদিনায় যদি কেউ একটা নেকি করে, একটার বদলে 50,000 নেকি। আর যদি কেউ গুনাহ করে দেয়, আমার রহমাতুল আলামিন কোরআনে বলে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই রহমাতুল আলামিন নবীর কারণে আল্লাহ ওই মদিনাতে 50,000 গুনাহ দেবে না। একটা গুনাহ করলে একটাই তোমার গুনাহ থাকবে, আর একটা নেকি করলে 50,000 নেকি হবে। এই হলো মক্কা ও মদিনা। আমরা মুসলমান,